আপনারা আমার মেহমান, আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের ভালোবাসা আমি আপনাদের দিতেও চাই। হ্যাঁ, এইখানে শুধু রিভেঞ্জ ছাড়া এর আর অন্য কোনো রকম কেউ প্রশ্ন করবে না। এখন কে প্রশ্ন করবে? কে করবে? প্রশ্ন করবে? করেন করেন করেন। আর আছে কেউ? আছে আছে। হ্যাঁ বলো 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 দুপুর। হ্যাঁ বলো। বলি বাইক চাও। সিনেপ্লেক্সের সাথে কথা হয়েছে কি না, কিংবা ওই সিনেপ্লেক্সের বিষয়ে একটু যদি ক্লিয়ার করেন। আমি একটা কথা বলবো না, সিনেপ্লেক্স ছবি চলবে। আর কোনো কথা আছে? আমি সজল খান বিজেপি থেকে। আমার প্রশ্ন বুবলি এবং রোশান দুজনের কাছে একটু কাইন্ডলি আপনারা একটু জানান। হ্যাঁ, রিভেঞ্জ নিয়ে কথা হবে। আমার প্রশ্ন বুবলি এবং রোশান দুজনের কাছে যে যেহেতু এবার একটা জুটি বাদ দেন, তো এই রিভেঞ্জ সিনেমা দিয়ে যেহেতু আবার তুফানও আছে শাকিব খানের, তো কি মনে হয় আসলে এই রিভেঞ্জ দিয়ে দর্শকদের হলে টানতে পারবেন কিনা? আপনারা কনফিডেন্ট কথা বলবেন। আমাকে শোনা যায়? ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আসলে মাত্র স্টেজে আসলাম, আমি আর সব সম্মানে যারা অতিথি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং সেই সঙ্গে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবসময়ই আপনাদের কাছে কৃতজ্ঞতা। এবং আজকের এই রিভেঞ্জের এই প্রেস মিটে আপনারা এসেছেন, ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন, অলরেডি অনেক সিনেমা ট্রেইলার গানকে আপনারা রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হেডিংস দিয়ে, এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এবং সিনেমা রিলিজ হওয়ার পরও সুন্দরভাবে রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আসলে আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই, আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি, ডানে বামে আশেপাশে কী ছবি আছে সেটা নিয়ে টু বি ভেরি অনেস্ট আমি চিন্তা করি না। আর এই ঈদে আই স্ট্রংলি ফিল যে রিভেঞ্জ যে টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে, এবং অ্যাজ এ অডিয়েন্স, কারণ আমার যখন কোনো ছবির কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে আমি কনফিডেন্টলি বলছি সবার এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট করার কিছু নেই। আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে এবং দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয়, এবং সেই প্রতিটি সিনেমায় দর্শকদের দেখা প্রয়োজন, এবং দেখবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন যেন আমরা সামনে আরও অনেক ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? আরে শুনতে পাচ্ছি, বলেন। আমার প্রশ্ন আসলে বুবলির কাছেও সেম প্রশ্ন, যেহেতু শাকিব খান আসছে এর মধ্যে এবার 5টি সিনেমা লাইভ আসেন তো এজন্য গাড়ি দিলাম না আপনাকে। রিভেঞ্জ দিয়ে আমরা বাংলাদেশের নায়কদের প্রত্যাশা পূরণ হবে কিনা? আসলে রিভেঞ্জের গতিতে চলবে সত্যিকার অর্থে, কারণ রিভেঞ্জ খুব ভালো একটা সিনেমা। এই সিনেমা চলবে সিনেমার কন্টেন্টের জোরে, সিনেমা চলবে সিনেমার মেকিংয়ের জোরে, সিনেমা চলবে সিনেমার আর্টিস্টদের অভিনয় শিল্পে। তো সব কিছু মিলে যে কোনো সিনেমা আসলে তাদের আমার মনে হচ্ছে কোয়ালিটির কারণেই চলবে। আর আপনি যেটা বলছেন কারোর সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই। এবং আমাদের আমি আরেকটি কথা বলতে চাই, আমরা সবসময় সোসাইটিতে হয়তো ইদানিং একটি বার্তা পাই যে আসলে যে কোনো কিছু নেগেটিভিটি অ্যাভয়েড করে যাই। আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি, যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকেই প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিল, তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কাভার না করে তারা কোনো না কোনোভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে। আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যখন আমাদের যে কোনো সিনেমা হোক, যখন প্রচণ্ড হাউসফুল যায়, যখন দর্শকরা ভালোবাসছে, দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে, সেগুলো কাভারেজ তারা কখনোই করে না যারা নেগেটিভ গ্রুপটা। আমি আপনাদের সবাইকে বলছি না, যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যায়, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো বা সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে, সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সিনেমার টিম যদি নামিয়ে ফেলতে চায় যে না আমরা এই সিনেমাটা আসলে আপাতত দিতে চাচ্ছি না, এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই স্বাচ্ছন্দ্যে সিনেমাটা উপভোগ করতে পারছে না, সেখান থেকেও তারা অন্যরকমভাবে নেগেটিভ ওয়েতে নিউজ করবে। এবং যারা এই ধরনের কথা বলেন, আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে। এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি। আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো
আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়াভাবে, ভিত্তিহীনভাবে। আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না, সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই ব্রাদারদের দ্বারাই পাবেন। কারণ ইতিবাচকতার জয় সবসময় আছে। সো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে। থ্যাংক ইউ। কি ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান? আপনি কোন পত্রিকায় আছেন? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে? আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না। আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাই ব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন, যে ভাই আপনারা এটা করবেন না। এটা কিন্তু আমরা পজিটিভ হইতে বলছি ভাইয়া। প্লিজ ডোন্ট টেক এভরিথিং নেগেটিভলি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই।